আজ রিভিউ করতে যাচ্ছি OPPO F11 Pro। বিস্তারিত জানতে সাথে থাকুন। নতুন নতুন ফিচার এবং পপআপ ক্যামেরা সম্পর্কে সব কিছু বিস্তারিত তথ্য এক্ষুনি পাবেন। শুরুতে আসি ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। 190 গ্রাম ওজনের ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি প্যানোরামিক ডিসপ্লে এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিক গরিলা গ্লাস, কিন্তু ভার্সনটি এই মুহূর্তে আমাদের জানা নেই। ডিসপ্লেটির রেজুলেশন ফুল HD প্লাস, 397 ppi পিক্সেল ডেন্সিটি। এটি দিয়ে আপনি ফুল HD প্লাস ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পারবেন। 4K দেখা ইউটিউবে আমরা পাইনি এবং ডিসপ্লেটির আমরা কোনো দিক থেকে কোনো নেগেটিভিটি খুঁজে পাইনি এবং 3D ফিনিশের সাথে OPPO F11 Pro সবার নজর কাটতে বাধ্য। 3D ফিনিশ বডিটি প্রথমেই হাতে নিলে আপনার মনে হবে একটা মস্ত বড় টিভি আপনার চোখের সামনে, যা মোটেও সত্যি না। ফোনটির পেছনে দেওয়া আছে সিগনেচার গ্রেডিয়েন্ট কালার এবং পুরোটাই 3D ফিনিশ, যার ব্যবহার করা হয়েছে মূলত অ্যাক্রিলিক প্লাস্টিক দিয়ে এবং ফিনিশ পুরোটাই জোস। ফোনটির রংধনুর মতো আভা সদৃশ্য বেগুনি রং দূর থেকেই বলে দেবে এটা OPPO F11 Pro, যা মিড বাজেটের ফোন হলেও প্রিমিয়ামনেসে কোনো কমতি নেই। OPPOর এই ফোনটি খুবই মিরর ফিনিশ এবং খুবই নিজের চেহারা পর্যন্ত এই পিছনের ব্যাকপার্টে আপনি দেখতে পাবেন, তাই আঙ্গুলের ছাপ খুব দ্রুত এটি ক্যাচ করে নেই। আপনি ফোনটি সবসময় পিছনের যে ব্যাকপার্ট আছে এবং সুখবর হলো OPPO এর সাথে একটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকপার্ট আপনাকে গিফট হিসাবে দিয়েছে, যেই ব্যাকপার্টটি আপনি ইউজ করতে পারেন। এবার চলে আসি ফোনটির সাইড ফিনিশ এবং সাইড সম্পর্কিত কিছু তথ্য নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড, তার নিচেই পাবেন আপনি পাওয়ার বটন। পাওয়ার বটনটা খুবই সুন্দর লাগছে, অন্য সব পাওয়ার বটন থেকে এটা একটু আলাদা। একটা ছোট্ট মার্ক করা আছে খুব সুন্দর একটা কালার দিয়ে, মনে হয় যেন লাইট জ্বলতেছে। তো তার নিচে আছে আপনি মাইক্রো USB পোর্ট। 36,000 টাকার ফোনে এই পোর্টটা কোনো রকমই মেনে নেওয়া যায় না। OPPOর কাছে দাবি থাকবে এই পোর্টটাকে C পোর্টে এর পরবর্তী যে ভার্সনগুলো আসবে সেইটাকে রূপান্তরিত করবে। এবং তার পাশেই আপনি পাবেন স্পিকার গ্রিল ও হ্যাঁ, এই ফোনটাতে 3.5mm এর জ্যাক থাকছে, যা আপনারা রাতে গল্প যারা করেন তাদের জন্য খুবই উপকারী। OPPOর এই ফোনটার বিশেষত্বই হলো এর পপআপ ক্যামেরা। ক্যামেরা বাটনে ক্লিক দিলেই দেখা মিলবে পপআপের আবির্ভাব। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি অদ্ভুত ক্যামেরা, যা মারাত্মক পারফরমেন্স করে লো লাইটে এবং পোর্ট্রেট, সামনের ক্যামেরার পোর্ট্রেটে পাবেন অদ্ভুত অদ্ভুত সব ফটো। চলে আসি বন্ধুরা আমরা এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 3টা ক্যামেরা, কোনো দিনও না, এটা 2টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 2টা ক্যামেরার প্রথম যে ক্যামেরাটা আছে এইটা আছে 48 মেগাপিক্সেলের 1.79 অ্যাপারচারের এবং দ্বিতীয় ক্যামেরাটি আছে যেটা ডেপথ সেন্সিং হিসেবে কাজ করে 2.4 অ্যাপারচারের। এই 2টা ক্যামেরার কম্বিনেশনে যে পোর্ট্রেট আসছে সত্যি ঈর্ষণীয় এবং আপনারা পোর্ট্রেটগুলো একটু দেখে নিতে পারেন। বন্ধুরা OPPO এটাকে ক্লেম করছে আলট্রা লাইট মুড হিসাবে। ওর ওয়েবসাইটে আছে আলাদাভাবে আলট্রা লাইট মুডের একটা সেকশনই OPPO খুলছে। তো এই আলট্রা লাইট মুড সম্পর্কে আমি কথা বলবো। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আলট্রা লাইট মুডটা সম্পূর্ণই একটা সফটওয়্যার নির্ভর এবং এটা যে কোনো ফোনেই আছে। যে কোনো ফোনের প্রো মুডে যেই আপনি এই অপশনটা পাবেন, এটা শুধুমাত্র সোলো শাটার করে এই আলট্রা লাইট মুডটা করছে, যেটা একদমই OPPOর কাছে আশা করা যায় না। OPPO এর থেকে বেটার পারফরমেন্সে হয়তো হার্ডওয়্যার দিয়ে এই সিস্টেমটা করতে পারতো। 3 সেকেন্ডের মাত্র এটা আপনি একটা ক্লিপ পাবেন, যেটা আপনি যদি কোনো রানিং ছবি আপনি এই আলট্রা লাইট মুডে তোলেন, এটা আপনার এরকম হয়ে যাবে, মানে পেনিং যে অপশনটা এটা হয়ে যাবে। আলট্রা লাইট মুড দিয়ে আপনি কোনো রানিং অবজেক্ট তুলতে পারবেন না, একদম নির্দিষ্ট কোনো অবজেক্ট যেটা আপনি ট্রাইপড কিংবা ভালোভাবে এই ফোনটাকে রেখে এই আলট্রা লাইট মুডে ছবি তুলতে পারবে। আলট্রা লাইট মুড সত্যিই সুন্দর, কিন্তু আলট্রা লাইট মুডটা যেভাবে OPPO প্রেজেন্ট করছে এইটা আসলে ভালো লাগেনি। এবার চলে আসি ফোনটির চার্জিং বিষয় নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3.0 মানের ভোক চার্জিং সিস্টেম, যা আগের থেকে দ্রুততম উপায়ে আপনাকে এই ফোনটিকে চার্জ করে দেবে। OPPO ক্লেম করছে এর আগের যে ফোন মডেলগুলো আছে এবং তার সাথে যে ভোক চার্জার সিস্টেম দেওয়া হতো তার থেকে 20 মিনিট দ্রুত এই ফোনটিকে চার্জ করে দেবে। তো সেই হিসাবে এই ফোনটি অনেক এগিয়ে। মাত্র 30 মিনিটে এই ফোনটি চার্জ করে দিতে সক্ষম 50% পর্যন্ত এবং এই ফোনটিকে 5 স্তরের নিরাপত্তা বলা আছে চার্জিং সিস্টেমে এবং এই ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 80 মিনিট। বন্ধুরা OPPO সব থেকে যে গুরুত্বপূর্ণ ফিচার এই ফোনটিতে আছে তা হলো এই পপআপ ক্যামেরা।
তবে ওপ্পো এই বিষয়ে আলাদাভাবে এই পপআপ ক্যামেরা সিকিউরিটি হিসাবে রাখছে এর একটি সেন্সর। এই সেন্সরের কাজ আসুন আমরা দেখি। ওপ্পোর এই টেকনোলজিটা আমার খুবই ভালো লাগছে, কারণ ওরা নতুন একটা সেন্সর এই ফোনটায় যুক্ত করছে, যেটা অনাকাঙ্ক্ষিত আপনার পড়ে যাওয়া কিংবা পকেটের ভিতরে রাখলেন কিংবা আপনি কোনো পার্টিতে গেলেন, অনাকাঙ্ক্ষিত যে হাত থেকে পড়ে যাওয়ার যে বিষয়টা চলে আসে আমাদের ফোন, সেই বিষয়টা থেকে এই পপআপ ক্যামেরাটাকে রক্ষা করবে। বন্ধুরা, এই ছিল আমার ওপ্পো F11 Pro নিয়ে আমাদের একটা রিভিউ, যে রিভিউতে আমি এই ফোনটার বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরেছি। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নিত্য নতুন গেজেটগুলো আসা মাত্রই আপনারা এর আপডেটগুলো পেতে বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবেন। এবং হ্যাঁ, বলে রাখি এই ফোনটা কাদের জন্য, এই ফোনটা যাদের জন্য, সেই ফোনটা যারা গ্যাজেট অনেক প্রিয় এবং নিত্য নতুন গ্যাজেটকে যারা খুব পছন্দ করে, প্রায়োরিটি দেয় নতুন বাজারে কি আসছে সেইটাই কিনতে যারা আগ্রহী থাকে, তাদের জন্য এই ফোনটা হবে একদম এক নম্বর পছন্দের। যেহেতু এই পপআপ ক্যামেরাটা আছে, পপআপ ক্যামেরা অন্য কোম্পানি থেকে এই ক্যামেরাটাকে আলাদা করে রাখছে। এই পপআপ ক্যামেরাতে আছে যে সিকিউরিটিটা আপনাকে দেখাইছি আমি একটু আগে, ওই সিকিউরিটির কারণে এই পপআপ ক্যামেরাটা অন্য সব ক্যামেরা থেকেই আলাদা। যার একটা নিজস্ব সেন্স আছে, আপনাকে একটু গুতা এবং টাক লাগলে কিংবা সামান্য আঘাতে এই ফোনটা কোনো ক্ষতি হবে না। এবং এই ফোনটার সেন্সর এমনভাবেই তৈরি করা, হাত থেকে পড়ে গেলেও এই ফোনটার পপআপ ক্যামেরার কোনোই ক্ষতি হবে না। এবং এই পপআপ ক্যামেরাটার মাধ্যমেই কিন্তু এই ফেস আনলকগুলো করে। ফেস আনলকটা অদ্ভুত রকমের সুন্দর। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি দিয়ে রাখুন।